সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব থেকে দক্ষিণ পূর্ব এই জায়গাতে যদি কোনো বেডরুম আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেটি খুবই বিপজ্জনক, কারণ সেখান থেকেই তৈরি হয় উদ্বেগ, মানসিক অশান্তি, ডিপ্রেশনের। নমস্কার, আমি বাস্তু কনসালট্যান্ট এস চ্যাটার্জি। আপনারা দেখছেন অ্যাকুরেট বাস্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল। আর আজকের আমাদের টপিক গৃহর বেডরুম বা বাড়ির বেডরুম। আমাদের প্রত্যেকেরই জীবনে স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি তৈরি করার অথবা একটি ফ্ল্যাট কেনার। এই জিনিস বহু পুরনো, তবে যখন এই জিনিসে বাধা আসে, অর্থাৎ কোনো স্বপ্নে আপনার বাধা আসছে, তখনই হয়ে যায় প্রবলেম। কিন্তু এই বাধা কেন আসে? ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনলেন অথবা একটা বাড়ি তৈরি করলেন, দেখা যাচ্ছে সেই বাড়ি তৈরি করার অথবা ফ্ল্যাট কেনার পর থেকেই প্রবল মানসিক অশান্তি, কোনো রোগ ব্যাধি, অর্থনৈতিক ভারসাম্যহীনতায় আপনি কিন্তু ভুগছেন। এটির কিন্তু মূল উদ্ভব হয় বাস্তুদোষের জন্য। অ্যাকুরেট বাস্তু আপনাদেরকে আজ বলবে কিভাবে আপনার বাড়ির বা ফ্ল্যাটের বেডরুম আপনি তৈরি করবেন বা সেটাকে সঠিকভাবে ইউজ করবেন। ধরে নেওয়া যাক এটি আপনার একটা জমি, সেটা যে কোনো মাপ হতে পারে। প্রথমে আপনাকে সেই জমির মিডিল পোর্শন থেকে মেপে নিতে হবে এবং কম্পাস দিয়ে ভালো করে দিক নির্ণয় করে নিতে হবে। ধরা যাক এটি আপনার নর্থ, এটি আপনার ইস্ট, এটি সাউথ এবং এটি ওয়েস্ট পার্ট। তবে একটা কথা বলে রাখি, বাড়িতে শুধু যে বেডরুম দিয়েই বাস্তুদোষের সম্পূর্ণ বিচার করা হয় তা কিন্তু নয়। আজকের টপিকের মধ্যে যেহেতু বেডরুম, শুধুমাত্র এই সেকশানে আমি বেডরুমটাই আপনাদের বলবো। এবার আলোচনায় ফিরি। এই পোর্শানের দেখা যাচ্ছে সাউথ আর ওয়েস্ট জুড়ে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু আমরা বেডরুমের জন্য সবথেকে বেশি উপযুক্ত বলে মনে করি। সনাতন হিন্দু শাস্ত্রে আমাদের কিন্তু এই পোর্শনকে বেডরুমের জন্য বলা আছে, আর তার কারণ এই দিকগুলি হয় স্থায়িত্বের দিক। এছাড়াও যদি আপনি নর্থ এবং ওয়েস্ট মানে আপনার এই পোর্শনটা যদি আপনি সঠিকভাবে বেডরুমের জন্য মেপে এবং তার ইউজ করতে পারেন, সেটাও কিন্তু ঠিকঠাক। তবে আপনাদের বলে রাখি, এই যে পোর্শন দেখছেন এটি কোন পোর্শন পড়ছে? এটি নর্থ এবং ইস্ট অর্থাৎ ঈশান কোণ। আর এই ঈশান কোণে কিন্তু বেডরুম যদি আপনি করে ফেলেন, সেটি কিন্তু সবথেকে হানিকারক বা নেগেটিভ এনার্জিতে ভরে যায়। কারণ আমরা জানি এই ঈশান কোণ হচ্ছে দেবতাদের কোণ, আর এই দেবতাদের কোণে যদি আপনি আপনার শোয়ার ঘর করেন তাহলে সেটি কিন্তু খুবই বিপজ্জনক। এছাড়াও যদি আপনার বাড়িতে অন্যান্য পোর্শনে, ধরুন আপনার বাড়ি তৈরি করা হয়ে গেছে বা ফ্ল্যাট অলরেডি পারচেসড, সেইখানে তো আপনি কোনোভাবে ভাঙাভাঙি করতে পারবেন না। এর জন্য কিন্তু অন্য রেমেডি আছে। তবে আজকে যেহেতু শুধুমাত্র আমি নতুন বাড়িতে কিভাবে বেডরুম তৈরি করবেন, কোন দিকে বেডরুম তৈরি করবেন সেটি নিয়ে যেহেতু বলছি, শুধুমাত্র এই দিকগুলো অর্থাৎ সাউথ ওয়েস্ট বা নৈঋত আর কিছুটা বায়ুকোণ ঘেঁষে বেডরুম তৈরি করা যেতে পারে। অ্যাকুরেট বাস্তুর মূল উদ্দেশ্য হলো আপনাকে সঠিক গাইডেন্স করা, আর তাই এখন আমি বলবো আপনার বাড়ির মেম্বার অনুযায়ী কোন কোন দিকে বেডরুম যদি হয়ে থাকে সেটি ভালো। প্রথমেই বলি, আপনি যদি উপার্জনকারী হন বা বাড়ির মেন ব্যক্তি হন অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সেক্ষেত্রে সাউথ এবং সাউথ ওয়েস্ট চেপে যদি বেডরুম হয়ে থাকে সেটি খুবই ভালো। বাড়িতে আপনার ছেলে মেয়ে আছে, সে পড়াশোনা করে, তাহলে নর্থে যদি কোনো বেডরুম থেকে থাকে সেটি কিন্তু তার জন্যে প্রচণ্ড ভালো। এইবার আপনার বাড়ির বেডরুমের এন্ট্রান্স কোন দিকে হবে, অর্থাৎ আপনি প্রবেশ কোথা দিয়ে করবেন, সেই প্রবেশদ্বারটা কিন্তু বাড়ির বেডরুমের ক্ষেত্রে নর্থ হতে পারে, ইস্ট হতে পারে, ওয়েস্ট হতে পারে, কিন্তু সাউথের দিক থেকে যেন কোনো রকম এন্ট্রান্স না হয়। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট বেডরুম থেকে থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু বায়ুকোণ অর্থাৎ নর্থ ওয়েস্টে হলে
খুব ভালো হয়। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা, তা হলো ইস্ট থেকে সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব থেকে দক্ষিণ পূর্ব এই জায়গাতে যদি কোনো বেডরুম আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেটি খুবই বিপজ্জনক, কারণ সেখান থেকেই তৈরি হয় উদ্বেগ, মানসিক অশান্তি, ডিপ্রেশনের। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেডরুম সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। বেডরুম এরপরে আমাদের কি আসে না, সাজানো এবং শয়ন অর্থাৎ শোয়া, সেই টপিক নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো মূল্যবান মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, এরকমই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যাকুরেট বাস্তু। আর যে কোনো বাস্তু সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত কোনো রকম পরামর্শর দরকার হলে ফোন করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9073025087 এই নম্বরে। তাহলে আজকের মতো এই সংক্ষিপ্ত সময়ে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।